আসসালামু আলাইকুম। বাংলাদেশ চীন সম্পর্ক কি চীন পাকিস্তানের মতো হচ্ছে? প্রশ্ন ভারতীয় কূটনীতিকের। আসলে এই কূটনীতিক আর কেউ নন, তিনি হচ্ছেন পিনাক রঞ্জন চক্রবর্তী, যিনি কয়েকদিন আগে আরেকটি চটকদার বক্তব্য রেখেছিলেন। বলছিলেন যে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভারতের কঠোর অবস্থানের কারণে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস কার্যত গা ঢাকা দিয়েছিলেন, এমন একটি কথা বলেছিলেন। তো পরে আবার তিনি বলছেন যে না, এটা তার কথা না, এটা বাংলাদেশের গণমাধ্যমের যেই খবর এসছে তার প্রেক্ষিতে তিনি বলেছেন। যাই হোক, কিন্তু তিনি তো মুখ ফসকে বলেছেন। তো যাই হোক, এখন এই যে কথাটা বললেন যে বাংলাদেশ চীন সম্পর্ক কি চীন পাকিস্তানের মতো হচ্ছে, দর্শক বুঝতে পারছেন কথাটার অর্থটা কি? অর্থ হচ্ছে চীন পাকিস্তান খুব গভীর সম্পর্ক, এবং এই দুই দেশের বন্ধুত্বটাকে ভারত হুমকি হিসেবে মনে করে। এখন পিনাক রঞ্জন চক্রবর্তী বাংলাদেশের সাথে যে চীনের নানা বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক আসতে, বিশেষ করে তিস্তা ব্যারেজ নিয়ে যে চীনের আগ্রহ, তার প্রেক্ষিতে তিনি এখন বলতে চাচ্ছেন যে তাহলে কি ওই চীন পাকিস্তানের মতনই কি চীন বাংলাদেশের সম্পর্ক? দর্শক, আরো একটি বিষয় পরিষ্কার, যে অনেকে বলছিল যে নির্বাচনের পর কামড়াকামড়ি শুরু হবে ভারত এবং চীনের। ভারত বলবে বাংলাদেশকে, বাংলাদেশের সরকারকে, ক্ষমতাসীন মহলকে, যে দেখো আমরা কিন্তু তোমাদেরকে ক্ষমতায় রাখলাম, আমরা ফাইট করলাম 2+2-তে। 2+2 মানে অর্থাৎ আমেরিকা এবং ভারতের যে বৈঠক হয়েছিল নয়াদিল্লিতে, সেই নয়াদিল্লিতে বৈঠকের পর অনেকে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চুপ মেরে গেল। তারা বৃহত্তর যেই সম্পর্ক, সেই সম্পর্কে সাড়া দিয়ে ভারতের যে মনোভাব সেটাকে তারা মানে ধারণ করলো বা প্রশ্রয় দিল, যার কারণে আর শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যে চাওয়া ছিল বাংলাদেশে একটি মুক্ত, স্বাধীন, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সেটি আর হয়নি। আর চীনও মনে করে যেহেতু বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার এবং বাংলাদেশের যত বড় বড় অবকাঠামো নির্মাণে চীনের একটা গুরুত্ব আছে, এবং চীনের কারণে বাংলাদেশ বলতে পারছে যে তাদের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন সেগুলি এগিয়ে গেছে। গণতন্ত্র হয়তো পিছিয়ে গেছে, কিন্তু অন্য দিক দিয়ে বাংলাদেশের সুখ, সমৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি তারা এনে দিয়েছে। সুতরাং এখানে চীন নির্বাচনের পর তারা বলবে যে না, আমাদের কারণে বাংলাদেশ তার মতন করে, অর্থাৎ সরকার তার মতন করে নির্বাচন করতে পেরেছে। এবং এই সময় আমরা দেখলাম যে নির্বাচনের আগে এখানকার রাষ্ট্রদূত একাধিকবার বা তাদের ফরেন মিনিস্ট্রি থেকেও বলছে যে কোনোভাবেই কোনো দেশের রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না, আভ্যন্তরীণ বিষয়ে নাক গালানো যাবে না, এসব কথা বলার মধ্য দিয়ে ওয়াকওভার দেয়া আর কি, সরকার যেভাবে নির্বাচন চায় সেভাবে করা হবে। তো এই দুই শক্তির, ভারতের মূল এটা হলো যে তার অত বিনিয়োগ ব্যবসা, মানে অর্থাৎ সে বিনিয়োগ করবে না কিন্তু সুবিধাগুলি নেবে বাংলাদেশ থেকে। আর চীন হচ্ছে সে বাণিজ্য করবে, বাণিজ্য করে তার মুনাফাটা বা সুবিধাটা নেবে। এই দুই সুবিধা ভোগী দেশের লড়াই শুরু হবে নির্বাচনের পর। এখন বোধহয় সম্ভবত সেই লড়াইয়ের যে চলছে তারই একটা বহিঃপ্রকাশ ঘটল পিনাক রঞ্জন চক্রবর্তীর বক্তব্যে। এখন বাংলাদেশ কোন দিকে যাবে সেটা বাংলাদেশ সরকার, যারা কার আশীর্বাদে আসলো, কার সঙ্গে বেশি সম্পর্ক রাখবে, সেটা তারা বুঝবে। এই ভারসাম্যটা কি রক্ষা করা যাবে কিনা, সে প্রশ্নগুলিও কিন্তু পিনাক রঞ্জন চক্রবর্তী বলছেন। নতুন করে এই আলোচনা জন্ম দিয়েছেন যে এবার সরব বাংলাদেশে চীনা প্রভাব বৃদ্ধি এবং এর ফলে ভারতের জন্য সম্ভাব্য সকল হুমকি নিয়ে তিনি মুখ খুললেন। সম্প্রতি এসব বিষয়ে পিনাক রঞ্জন বেশ খোলামেলা কথা বলেছেন, যা সোমবার এবিপি লাইভে, অর্থাৎ ওখানকার কোনো টেলিভিশন অথবা গণমাধ্যমের লাইভে প্রকাশিত হয়েছে। জুলাই মাসের শুরুতে সম্ভাব্য ভারত সফরে দেশটির নতুন সরকারের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক প্রসঙ্গে তিনি আরো বলেন, এক দেশের নেতার অন্য দেশে সফরে যাওয়া নিয়ে এর আগে ভারতের কোনো সমস্যা ছিল না। অর্থাৎ জুলাই মাসের শুরুতে সম্ভাব্য ভারত সফরে দেশটির নতুন সরকারের, আচ্ছা সেটা নতুন সরকারের মানে শেখ হাসিনার সরকারের,
কোনো সমস্যা ছিল না। চীন যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী সেই বিষয়টি আমরা ভালোভাবেই অবগত। কিন্তু প্রশ্ন হলো এই সম্পর্কটা কতটা বিকশিত হবে? সম্পর্কটা কি চীন ও পাকিস্তানের মতো হতে যাচ্ছে? আমরা জানি না, হয়তো তেমনটা হবে না, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। এর আগে দেখলাম যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন যে বাংলাদেশ এবং চীনের যৌথ সামরিক মহড়া হবে, তার দিকে নজর রাখবে। কেন বাংলাদেশে সামরিক মহড়া হবে, তার দিকে তাদের নজর থাকবে কেন? এটা তো বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। তো সেই বিষয়ে তারা নজর রাখবে কেন? এটা তো বলার কথা না। নির্বাচনের ব্যাপারে তো তাদের বলা সবসময় বক্তব্য যে এটা ওই দেশের আভ্যন্তরীণ বিষয়। তবে সামরিক মহড়া কার সঙ্গে দেবে না দেবে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। যাই হোক, পিনাক রঞ্জন বলছেন যে তারা দুই দেশের মধ্যে ভারসাম্য আনতে চায়, অর্থাৎ বাংলাদেশ দুই দেশের মধ্যে ভারসাম্য আনতে চায়। এক হাতে ভারত, অন্য হাতে চীনকে রাখতে চায়। প্রতিরক্ষার দিক থেকে দেখলে তাদের অস্ত্রশস্ত্রের প্রায় 70% চীনা উদ্ভূত। এভাবেই চীনারা দেশটিতে প্রবেশ করেছে, যদিও বেজিং 1976 পর্যন্ত তাদের স্বীকৃতি দেয়নি। এইটা একটা খোঁচা মারলো আর কি, চীন স্বীকৃতি দেয়নি, তার সাথে এত খাতির কেন? আচ্ছা, সাবমেরিন ঘাঁটিতে যদি চীনারা পোর্ট কল করে বসে, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করবেন? তার ফলে চীনা সাবমেরিনগুলো বিপজ্জনকভাবে আমাদের জলসীমার কাছাকাছি চলে আসবে, বলছিলেন পিনাক রঞ্জন চক্রবর্তী। ভারত, বাংলাদেশ ও চীনের মধ্যে আসল সমস্যার জায়গা হলো তিস্তা প্রকল্প, এমন মন্তব্য করে তিনি বলেন, যদি তিস্তা প্রকল্পে জড়িত হয়ে পড়ে তারা, অর্থাৎ চীনরা, তাহলে বাস্তবে আমাদের জন্য এটা সমস্যা হয়ে দাঁড়াবে। কেননা চীনা শ্রমিকরা স্পর্শকাতর ভারতের শিলিগুড়ি করিডোরের কাছাকাছি চলে আসবে। তারা সেখানে ডিভাইস লাগানো থেকে শুরু করে ভারতের কৌশলগত দিকে নজর রাখা পর্যন্ত সব ধরনের কার্যক্রম চালাতে পারবে। এবিপি লাইভে বলছে যে শেখ হাসিনা জুলাই মাসে শুরুতে ভারত সফরে করবেন, আবার ওই মাসেই তিনি চীন সফর করবেন। সম্ভবত নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ভারত সফরে যাওয়া প্রথম বিশ্ব নেতা হওয়ার সম্ভাবনা রয়েছে শেখ হাসিনার। ওই সফরে তিনি বাংলাদেশের কৌশলগত ক্ষেত্রে ক্রমবর্ধমান চীনা পদচিহ্ন নিয়েও আলোচনা করবেন বলে আশা করা যাচ্ছে, কারণ চীনের সহায়তায় 1.2 বিলিয়ন ডলারে ব্যয়ে নির্মিত বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বিএনএস শেখ হাসিনা চট্টগ্রামের কক্সবাজার জেলার পেকুয়ায় গত বছর কমিশন হওয়ার পর থেকে নয়াদিল্লির উদ্বেগ বেড়েছে। যাই হোক, এখন মোট কথা পিনাক রঞ্জন চক্রবর্তীর কথা হলো যে তুমি ভারতের সঙ্গে থাকবা, চীনের সঙ্গে না। তো আর এই নির্বাচনের মধ্য দিয়ে ভারতের এই কূটনীতিকরা আরো মনে করছেন যে বাংলাদেশ আরো বেশি নতজানু হবে ভারতের দিকে। ভারত যা বলবে, যেভাবে চাইবে সেইভাবেই বাংলাদেশ চলবে, এমন একটা মনোভাব। কিন্তু বাংলাদেশের পক্ষে সেটা কি সম্ভব? বাংলাদেশের এই যে এখন অর্থনৈতিক সংকট, তার যে সামনে উন্নয়ন প্রকল্পগুলো কে সহযোগিতা করবে? চীন ছাড়া কি কেউ আছে? ফলে বাংলাদেশ এখন কি করবে? ভারতের কথা শুনবে নাকি চীনের সাথে সম্পর্ক গভীর করবে? এই প্রশ্নের একটা সুরাহা যদি না হয়, তাহলে একটা বিপদ, এটা বলা যায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।